हेलो गाइस, वेलकम बैक टू यूट्यूब चैनल दिव्या ब्लॉग। तो आज আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি, মসুর ডাল ও ডিমের কম্বিনেশন। তো ডিম ও মসুর ডাল যদি এত সুন্দর একটা রেসিপি হয়ে যায় তো গরম ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। ভিডিওটা না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল, প্লিজ পুরোটা দেখবেন এবং সাথে থাকবেন সবাই। তো চলুন দেখা যাক। আমি 1 কাপ মতো মসুরির ডাল রেখেছি, এটা আমি এখন ভালো করে ধুয়ে নেব। 1 কাপ ডাল। তো দেখো, এটা আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক নোংরা ময়লা থাকে, জন্য আমি ডালগুলো এবার আমি রান্নার কাজ শুরু করব। চলো দেখা যাক। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, দেখো আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, মানে একটু মোটা মোটা করে কেটেছি। এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এখানে রসুন বাটা, এখানে আদা বাটা, আর এখানে কটা পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, দুটো পেঁয়াজ। ডালগুলো দিয়ে দিয়েছি, এখন এক এক করে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। তো আমি পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি, মোটা চিড়ে রাখা পেঁয়াজগুলো। দাঁড়া 1 চামচ আদা বাটা দিলাম। এবার 1 চামচ রসুন বাটা, এবার কাঁচা লঙ্কা, পরিমাণ মতন দিয়ে দেবেন। আর এখানে 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন আপনারাও দিয়ে নেবেন। আর এখানে আমি 5 চামচ মতো তেল দিয়ে দেব। আমি সর্ষের তেল দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল বা সয়াবিন তেল অন্য তেলও দিতে পারেন। এবার এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, সিদ্ধ করতে দেব। এখন আমি গ্যাসটা অন করে দিলাম, এবার এটা সিদ্ধ হতে দেব। আমি নাড়িয়ে দিচ্ছি একটু ভালো করে, যাতে সবগুলো মিশে যায়। সিদ্ধ করার সময় বারে মানে মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেবে, যাতে লেগে না যায় নিচে। এখনো সিদ্ধ হয়নি ডালটা আমার অনেকটা সিদ্ধ হয়ে এসছে। আমি এরকম একটু জল রাখবো ডালটা। এবার আমি ডালটাকে দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। ডিম সেদ্ধ করাগুলো ছুলে রেখে দিয়েছি, এবার এইগুলো আমি ভালো করে ভেজে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতর তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো। এবার এর ভিতরে আমি 1/2 চামচ হলুদ দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখো। এবার আমি ডিমগুলো ভালো করে ভেজে নেব। দেখো, সব ডিমগুলো দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখো, এবার তেল গরম হয়ে গেছে, কড়াইতে তেল দেওয়াই ছিল ডিম ভেজে। তারপরে এর ভিতরে আমি এখন গোটা গরম মশলা দিয়ে দেব। এবার তেজপাতা দিয়ে দেব, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, আর এখানে জিরে দিয়ে দেব 1 চামচ মতো। এবার এগুলো ভালো করে নাড়িয়ে নেব। এখানে অল্প করে 2-3টে মতন চিনি দিয়ে দেবে, তাহলে স্বাদ আরো ভালো আসবে। তো দেখো, এখানে ডিম ভেজে তোলা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দেব। তো দেখো, ভালো করে এবার পেঁয়াজগুলো নাড়িয়ে নেব, লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। দেখো, পেঁয়াজগুলো আমার লাল হয়ে গেছে। এবার আমি এর ভিতরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো, 1 চামচ করে। তো দেখো, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি।
1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। এক থেকে 1.5 চামচ দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা এখানে চাইলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও দিতে পারো, আমি এখানে শুধু জিরে বাটা দিয়ে করছি। এবার দেখো ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে আমি এটা দিয়ে মানে নেড়ে নিয়েছি, কষানো হয়ে গেছে আমার সুন্দর করে। এবার আমার আগে থেকে রেখে দেওয়া সেদ্ধ ডালটা আমি এর ভিতরে দিয়ে দেবো। যে সেদ্ধ ডাল এবার আমি দিয়ে দেবো ওর ভিতর। এবার দেখো ভালো করে এটা নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে 2 থেকে 3 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। এর ভিতরে কিন্তু জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু সেই টেস্টটা থাকবে না। তো এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো, 2-3 মিনিট মতো। তারপরে আমার ভেজে রাখা ডিমগুলো এর ভিতর দিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে দেব। এখন আমার এটা ফুটে গেছে, এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দেবো। তো দেখো ডিমগুলো আমি দিয়ে দিয়েছি এর ভিতর। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। এখন কিন্তু সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে এবং দেখতেও কিন্তু দারুণ হয়েছে। এর উপর দিয়ে আমি গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা। তোমরা যে কোনো মানে তোমাদের পছন্দ মতন গরম মশলা দিয়ে দিতে পারো। পরিমাণ মতন দিয়ে দিলাম, নাড়িয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ হবে, টেস্ট খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে করে খেতে পারো। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমাদের ডিম ডালের এই রেসিপিটি। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তো এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। যারা নতুন আমার চ্যানেলটিতে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো, এবং সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই।